ছিল, চেনেন আপনারা? চেনেন? ফেরাউন নামে যে একজন ব্যক্তি ছিল, চেনেন আপনারা? দেখেছেন কখনো? হাট বাজারে দেখা হয়েছে? কিভাবে চেনেন? এই ফেরাউন এমন মানুষ ছিল, এমন নিকৃষ্ট মানুষ ছিল, আমরা তাকে দেখি নাই, আমরা তার নাম শুনেছি। আল্লাহ পাক তাকে এত লাঞ্ছিত করেছেন, এত অপমানিত করেছেন, দুনিয়ার শুরু লগ্ন থেকে শেষ পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষ ওই ফেরাউন নামের আপনার মানুষটাকে ফেরাউন নামের মানুষটাকে অটোমেটিক মানুষ জানবে যে দুনিয়ার বুকে একজন মানুষ ছিল, যে ছিল ফেরাউন, সে আল্লাহর নাফরমানি করতো, এটা অটোমেটিক জানবে। আল্লাহ পাক তাকে এত লাঞ্ছিত করেছেন, এত অপমানিত করেছেন, দুনিয়ার বুকে আমাদের যখন সন্তান হয়, আপনাদের আমাদের যখন সন্তান হয়, দুনিয়ার কোন মানুষকে যদি আপনি বলেন, হে ভাই, হে আব্দুর রহমান, তোমাকে আমি 1 লক্ষ টাকা দেব, তোমাকে আমি 1 বিঘা জমি লিখে দেব, তুমি তোমার সন্তানের নাম ফেরাউন রাখো, রাখবেন আপনারা? রাখবেন? কেন রাখবেন না? তার নামের ভিতরে এমন কি রয়েছে যার জন্য আপনারা রাখবেন না? এই নামের ভিতরে আল্লাহ পাক এত ঘৃণা সৃষ্টি করে দিয়েছেন, এত তাকে লাঞ্ছিত করেছেন। আল্লাহ পাক এই ব্যক্তির যে আল্লাহ পাক যে এত নাফরমানি করেছেন, এই ব্যক্তি এত ঘৃণিত যে দুনিয়ার যত মানুষ আসবেন সমস্ত মানুষের অন্তরের ভিতরে এই ব্যক্তির ঘৃণা আল্লাহ পাক সৃষ্টি করে দিবে। তো কথা হচ্ছে যে ফেরাউন নামে একজন ব্যক্তি ছিল, এই ফেরাউনের বাড়ি এক দাসী ছিল, সে ফেরাউনের বাড়ি কাজকর্ম করত। এই ফেরাউনের বাড়ির দাসী একদিন ফেরাউনের মেয়ের চুল আশ্রে নিতেছিল, চুল আশ্রাতে এক পর্যায়ে চিরুনিটা মাটিতে পড়ে যায়। মাটিতে পড়ে যাওয়ার সাথে সাথে এই দাসী বিসমিল্লাহির রহমানির রহিম বলে চিরুনিটা উত্তোলন করে, চিরুনিটা তোলে। যখন তিনি আল্লাহ পাকের নামে চিরুনিটা তোলেন, তোলার সাথে সাথেই ফেরাউনের মেয়ে বলে, ওগো দাসী, তুমি কোন রবের নামে তুমি চিরুনি তুললা, তুমি বলো। আমি তো জানি আমার বাবা হচ্ছে রব, আমার বাবাই হচ্ছে খোদা। আপনারা জানেন কি যে আপনার ফেরাউন খোদা দাবি করেছিল? খোদা হিসেবে তিনি নিজেকে স্বীকৃতি দিয়েছিল। এই কথা যখন বললেন, বলার পর দাসী বলল, না না, আমার রব হচ্ছেন সেই রব যিনি আমার রব, তোমার রব তিনি হচ্ছেন আল্লাহ। এই কথা যখন বললেন, ফেরাউনের মেয়ে একটু সংশয়ের ভিতরে পড়ে গেল। সে একটু চিন্তা করলো যে আমার বাবাই তো খোদা, আমি তো জানি আমার বাবা খোদা, এই দাসী আমাদের বাড়ির দাসী কি আমার বাবার কথাই বলছে নাকি? এইটা ভেবে ফেরাউনের মেয়ে সেই দাসীকে বলল, হে দাসী, আমি তো জানি আমার পিতাই হচ্ছে রব, আমার পিতাই হচ্ছে প্রতিপালক, তুমি কি আমার পিতার কথাই বলছো নাকি, না তুমি কোন খোদার কথা বলছো? এ কথা যখন বললেন, ফেরাউনের বাড়ির যে দাসী ছিল, দাসী বলল, না না, তোমার পিতার কথা আমি বলছি না, আমার রব হচ্ছেন ওই রব যিনি আমার প্রতিপালক, তোমার প্রতিপালক এবং তোমার পিতার প্রতিপালক তিনি হচ্ছেন আল্লাহ। এই কথা যখন বললেন, ফেরাউনের মেয়ে তো আচ্ছা জান্নিত হয়ে গেলেন, তিনি তার পিতার কাছে ছুটে গেলেন, যাওয়ার বললেন, বাবা, শুনেছে কি যে আমাদের বাড়ি যে কাজকর্ম করে দাসী, সে তো তোমাকে খোদা মানে না, সে তো ভিন্ন এক খোদার কথা বলছে। একথা যখন বললেন, ফেরাউনের তো মাথা ঠান্ডা থাকবে না, গরম হয়ে যাবে। গরম হয়ে যাবে মানে যে আমার বাড়িতে খায়, আমার বাড়িতে পড়ে, আর সে আমাকে রব মানে না, তাহলে এটা যদি লোকে জানে তাহলে কি বলবে? লোকে তো আমাকে থুতু দিবে যে ফেরাউনের বাড়ির দাসী ফেরাউনকে রব মানে না, তাহলে আমরা কিভাবে মানব? ফেরাউন তার লোকজনদেরকে বললেন যে ডাকো, ওই দাসীকে ডাকো। দাসীকে নিয়ে আসা হলো। নিয়ে আসার পর ফেরাউন বললেন, হে দাসী, তুমি কোন রবের কথা বলো? আমি তো রব, আমি তো প্রতিপালক, তুমি কোন রবের কথা বলো? এ কথা যখন বললেন, দাসী বলল যে না না না, আপনি রব হবেন কেন? আমার রব হচ্ছেন ওই রব যিনি আমাকে সৃষ্টি করেছেন, দুনিয়া সৃষ্টি করেছেন, যিনি আমাকে জীবিত করেছেন এবং আমাকে আবার মৃত্যু দিবেন, তিনি হচ্ছেন আল্লাহ। এ কথা যখন বললেন, ফেরাউনের মেজাজ গরম একটু কমলো নাকি আরো বাড়লো? মেজাজ আরো খিটখিটে হয়ে গেল। ফেরাউন বলল, কি বলিস? আমার বাড়ি খাইছ আর আমাকে রব মানবি না?
তুই তাড়াতাড়ি তোর রবের প্রতি ঈমান ছাড়বি কিনা বল। একথা যখন ফেরাউন বলল, দাসী বলল, না না, আমি কোনোভাবেই আমার রবের প্রতি ঈমান ছাড়বো না। এতে যদি আমার জীবন চলে যায় যাক, তারপরেও আমার রবের প্রতি আমি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। তাদের ঈমানের পাওয়ার কেমন ছিল যে দেশের একজন বাদশা সামনে দাঁড়িয়ে বাদশার কথাকে আপনার বিপরীতমুখী করছে। বাদশা একটা কথা বলছে, সে উল্টা কথা বলছে যে না, আমি এটা শুনবো না। আজকে আমি যদি এরকম হতাম, আপনারা আমাদের অবস্থা যদি এরকম হতো, কেমন হতো বলেন তো দেখি। আমরা বলতাম যে আমাদের বাদশার সামনে সে আমাকে একটা কথা বলেছে, তার কথাকে আমি মিথ্যা কিভাবে বলি। আমি জীবন বাঁচানোর জন্য হলেও তার কথা মেনে নেই, এরকম করতাম। কিন্তু সে তার ঈমান ছাড়লো না। সে বলে, না না, কোনোভাবেই আমার রবের প্রতি আমি ঈমান ছাড়বো না। ফেরাউন সে চিন্তায় পড়ে গেল, কিভাবে এই দাসীকে আমার প্রতি ঈমান আনাবো। সে চিন্তা করে এক পর্যায়ে লোকজনের সাথে আলোচনা করে সে চিন্তা করলো যে বাবা মার সব থেকে দুর্বল জায়গা কোনটা বলেন তো দেখি। বাবা মার সব থেকে দুর্বল জায়গা কোনটা? আপনার আমার সব থেকে দুর্বল জায়গা কোনটা বলেন? আমাদের সন্তান হচ্ছে আমাদের সব থেকে দুর্বলের জায়গা। এখন যদি আপনাকে চাচা বসে আছেন, আপনাকেই যদি বলা হয় ঘুম করে এক জায়গা থেকে যে আপনার ছেলেকে আমরা কিডন্যাপ করেছি, আপনার ছেলেকে ধরে নিয়ে এসেছি, 10,000 বা 20,000 1 লাখ টাকা দিবা কিনা বলো, না হলে তোমার সন্তানকে আমি হত্যা করবো, কি করবেন আপনি? চিন্তা করবেন? টাকা পয়সা থাকলে তো নিয়ে যাবেন, না হলে কি বলবে? গ্রামের ভিতরে সকলকে বলবে যে আমার জমি কে কিনবে বলো। জমিটা বিক্রি করে হলেও আপনার সন্তানকে কি করবেন আপনি? ছাড়ানোর চেষ্টা করবেন না? অবশ্যই ছাড়ানোর চেষ্টা করবেন। কারণ হচ্ছে পিতামাতার সব থেকে দুর্বলের জায়গা হচ্ছে আপনার সন্তান। ফেরাউন এই জিনিসটা বুঝতে পারবে। ঘটনাক্রমে এই দাসীর কয়েকটা ছোট ছোট বাচ্চা ছিল। এই বাচ্চাগুলোকে ফেরাউন নির্দেশ দিলেন ওই বাচ্চাগুলোকে নিয়ে আসা হোক। বাচ্চাগুলোকে নিয়ে আসা হলো। ফেরাউন এই দাসীকে বলল, হে দাসী, তুমি তোমার রবের প্রতি ঈমান ছাড়বা কিনা বলো। যদি তুমি ঈমান না ছাড়ো তাহলে তোমার এই যে ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আছে, এই বাচ্চাগুলোকে আমি হত্যা করে ফেলবো। এ কথা যখন বললেন, একজন মা তাকে বললেন যে তুমি যদি ঈমান না ছাড়ো তাহলে তোমার যে দুধের সন্তান আছে একে হত্যা করে ফেলবে। বলেন তো এই মুহূর্তটা কেমন ছিল? মা কি এটা সহ্য করতে পারবে? আমরা তো জানি যে মায়ের ভালোবাসাটা কেমন। একথা যখন বললেন, দাসী বলল, না না, কোনোভাবেই আমার রবের প্রতি ঈমান ছাড়বো না। যদি আমার জীবন চলে যায় যাক, আমার সন্তানের জীবন চলে যাক যাক, তারপরেও আমি আমার রবের প্রতি ঈমান ছাড়বো না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। কেমন ঈমানদার ছিলেন। একথা যখন বললেন, ফেরাউন তার সন্তানদের ভিতরে একের পর এক একজনকে তেলের ভিতরে, গরম তেলের ভিতরে ছেড়ে দিল। দিয়ে দিয়ে এক পর্যায়ে তার কয়েকটা বাচ্চা ছিল, সমস্ত বাচ্চাদেরকে হত্যা করে ফেললো। এরপরে ফেরাউন বলল, এখন ঈমান ছাড়বা কিনা বলো। বললো যে না না, কোনোভাবেই আমি ঈমান ছাড়বো না। এক পর্যায়ে ফেরাউন ওই দাসীকে হত্যা করে ফেললো। ঈমানের জন্য শুধুমাত্র তার সন্তানদের জীবন হারা